আজকের ভিডিওতে আমরা ক্লাস 5 এর যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের সেকেন্ড পার্টটা আছে তার প্রশ্নগুলো সমাধান করব। তার প্রথম প্রশ্ন হচ্ছে যে 0, 8, 3, 2, 1 অঙ্কগুলি দিয়ে গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত হবে? এবার এই 5টা অঙ্ক দিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখার জন্য আমরা যে অঙ্কের যে স্থান হয় সেই স্থানগুলো লিখে নিচ্ছি। যেমন প্রথম স্থান হচ্ছে যে একক, দ্বিতীয় স্থান হচ্ছে যে দশক, তৃতীয় স্থান হচ্ছে শতক, চতুর্থ স্থান হচ্ছে হাজার, পঞ্চম স্থান হচ্ছে অযুত। এবার এই 5টা অঙ্কের মধ্যে দেখো সব থেকে বড় অঙ্ক কোনটা? 8। আর সব থেকে বড় স্থান অযুত, তাহলে 8টাকে আমি অযুতের ঘরে লিখলাম। তারপরের বড় অঙ্ক কোনটা? 3। তারপরের বড় স্থান হাজার, তাহলে 3টাকে আমি হাজারের ঘরে লিখলাম। তারপরের বড় অঙ্ক 2, তারপরের বড় স্থান শতক, 2টাকে আমি তাহলে শতকের ঘরে লিখলাম। তারপরের বড় অঙ্ক 1, তারপরের বড় স্থান দশক, তাহলে 1টাকে আমি দশকের ঘরে লিখলাম আর তারপরের অঙ্কটা এককের ঘরে লিখে দিলাম। তাহলে সংখ্যাটি কত হয়ে গেল? 83,210। অতএব 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 83,210। এবার দ্বিতীয় প্রশ্নটি দেখো, 32,140 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত হবে? এবার 32,140 সংখ্যাটি যে অঙ্কগুলি নিয়ে গঠিত সেই অঙ্কগুলি যে যে স্থানে রয়েছে আমি প্রথমে লিখে নিলাম। যেমন 0 রয়েছে কত? এককের ঘরে, তারপর দশকের ঘরে রয়েছে 4, শতকের ঘরে 1, হাজারের ঘরে 2, অযুতের ঘরে 3। এবার কোন অঙ্কের স্থানীয় মান নির্ণয় করার জন্য, যেমন দেখো এখানে হাজার ঘরে 2 রয়েছে, এবার হাজারের ঘরে যে অঙ্কটি থাকবে তার স্থানীয় মান নির্ণয় করার জন্য ফর্মুলা হচ্ছে কি? অঙ্কটি ইন্টু হাজার। তাহলে আমার এই হাজারের ঘরে কত রয়েছে? 2, তাহলে 2 ইন্টু হাজার ইকুয়াল টু কত? 2000। অতএব 2 এর স্থানীয় মান কত হলো? 2000। এবার তৃতীয় প্রশ্নটি কি রয়েছে? দুটি পরস্পর মৌলিক সংখ্যার একটি 7 যদি হয় তাহলে অপরটি কত হবে? এবার আমরা কি জানি, পরস্পর মৌলিক সংখ্যা বলতে বোঝায় দুটি সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে সেই সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক বলা হয়। তাহলে এখানে একটা সংখ্যা 7 বলে দিয়েছে, আমি ধরে নিলাম অপর সংখ্যাটা 5। এবার আমি গসাগু করে দেখছি। দেখো আমি 5 গসাগু বার করেছি। 5কে 7 দিয়ে ভাগ করলে 5 থেকে 5 2 আসে, আর 5 নামলো। 2 দিয়ে 4 1 2 2 একে 2, তাহলে গসাগু কত হয়েছে? 1। তাহলে কি একটি পরস্পর মৌলিক সংখ্যার একটি যদি 7 হয় তাহলে অপরটি 5 হবে। সিমিলারলি তুমি অন্য 5ই নিতে হবে তার কোনো মানে নেই, তুমি অন্যও নিতে পারো, 7 6 নিতে পারো, 7 8 নিতে পারো, কারণ এদের গসাগু 1 হচ্ছে। তারপর চতুর্থ প্রশ্নটি কি রয়েছে? দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু, এটা তো আগের প্রশ্নেই বলে দিলাম 1। এবার 5 নম্বর প্রশ্নটি দেখো, সিম্পল গুণ 3 লাইনের। 521 গণিত 144, ঠিক আছে? 521 ইন্টু 144। প্রথমে আমি 4 দিয়ে দিচ্ছি। 4 একে 4, 4 2 8, 4 5 20। এখানে ইন্টু চিহ্ন বসে গেল, গুণ চিহ্ন। তারপরে দেখো 4 এর গুণটা হয়ে গেছে, তারপরের গুণ আবার 4 এর গুণ হবে। তারপরে 4 একে 4, 4 2 8, 4 5 20। ইন্টু চিহ্ন বসলো, এখানেও একটা ইন্টু চিহ্ন বসলো। আবার 1 এর গুণ হবে, 1 একে 1, 2 একে 2, 5 একে 5। তাহলে এবার যোগ করে দাও 4, এখানে 8 আর 4 12, 2 হাতে থাকে 1, 8 আর 1 9, হাতে রাখে 10, 2 দিয়ে 4 হাতে রাখে 5, 5 দিয়ে 7। তাহলে অতএব নির্ণেয় গুণফল 7
৭৫,০২৮। ৬ নম্বর প্রশ্ন দেখো, দেবব্রত বাবু তার ৬ মাসের আয় দিয়ে ৭ মাসের খরচ চালান। তার মাসিক খরচ যদি ১২,২৭০ টাকা হয়, তাহলে তার ১ মাসের আয় কত? ঠিক আছে, দেখো দেবব্রত বাবুর ১ মাসের খরচ বলে দিয়েছে, মাসিক খরচ বলে দিয়েছে। দেখো তাহলে ১ মাসের খরচ কত? ১২,২৭০ টাকা। এবার বলেছে যে দেবব্রত বাবু কি করে ৭ মাসের, তাহলে কেউ ১ মাসের খরচ যদি এত বলে দেয়, তাহলে ৭ মাসের খরচ কত? ১২,২৭০ গুণিত ৭, তাহলে গুণটা করে নাও। ৭ শূন্য কত? ০। ৭ ৭ ৪৯, ৯ হাতে থাকে ৪, ৭ ২ ১৪ আর হাতের ৪ ১৮, ৭ ২ ১৪ হাতে রাখে ১৫, ৭ ১ ৭ ৮, তাহলে ৮৫,৮৯০ টাকা। ঠিক আছে, এবার আমাদের দেওয়া আছে কি, দেবব্রত বাবু ৬ মাসের আয় দিয়ে ৭ মাসের খরচ চালান। তাহলে ৬ মাসের আয় সমান সমান আমরা লিখতে পারি ৭ মাসের খরচ। তাহলে ১ মাসের আয় কত হবে? ৭ মাসের খরচ দেখো আমরা বার করে রেখেছি ৮৫,৮৯০ টাকা। তাহলে ৭ মাসের খরচ বাই, তাহলে ১ মাসের আয় সমান ৭ মাসের খরচ বাই ৬, এত টাকা। এবার ভাগটা করে নিচ্ছি। ৮৫,৮৯০ কে ৬ দিয়ে ভাগ। প্রথমে ১ দিয়ে দিলাম, ৬ কে ৬, ৮ থেকে ৬ বাদ দিলে ২ আর ৫ নামালাম, ৪ ৬ ২৪, ৪ দিয়ে ২৫ থেকে ২৪ বাদ দিলে ১, ৮ নামালাম, দিয়ে ৩ দিয়ে দিলাম, ৩ ৬ ১৮, ৯ নামালাম, আবার ১ দিয়ে দিলাম, ৬ কে ৬, ৩, ৯ থেকে ৬ বাদ দিলে ৩, ০ নামালাম, ৫ ৬ ৩০। তাহলে কি, অতএব দেবব্রত বাবুর মাসিক আয় ১৪,৩১৫ টাকা।